করে দিয়েছেন। যুবকরা পারে না এমন কোনো কাজ নাই। বাংলাদেশটা চেঞ্জ করে দিয়েছে কারা? কেউ না। এটাই তো মডেল, এর চেয়ে তার কি চান? বৃদ্ধ বয়সের মানুষরা পারে নাই, কিশোর বয়সের মানুষরা পারে নাই, অনেক দল আর সংগঠন চেষ্টা করেছে, পারে নাই। যা মানুষ পারে নাই ইয়ংরা পেরেছে। তাহলে বোঝা যায় ইয়ং আর যুবক বয়স এমন বয়স যা অসাধ্যকেও সাধন করা যায়। তাই খনিকান্দি এলাকায় আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, আমিও যুবক, আপনিও যুবক, যুবক ভাইকে অনুরোধ করছি, আসুন দুনিয়াবি ক্যারিয়ার গঠনের পিছনে যেমন আপনি ব্যয় করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ব্যয় করবেন, তাহলে আপনি দুনিয়ার জীবনেও হবেন সফল আর পরকালীন জীবনেও হবেন সফল। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে এই বুঝ দান করার তৌফিক দান করুন। আরো কিছু দৃষ্টান্ত আপনার সামনে পেশ করছি। মানে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, আপনি যুবক বয়সে আপনার দায়িত্ব কর্তব্য বোঝার আগে আপনার নিজের গুরুত্ব অনুধাবন করতে হবে। যদি আপনার নিজের গুরুত্বই না বোঝেন তাহলে আপনি অনুভব করতে পারবেন না। আমাদের সমাজে যুবক বয়সের স্টুডেন্টদেরকে দেখা যায় তারা পাবজি গেম খেলতে খেলতে একবারে সারা রাত কাটায় দেয়। এমন যুবক কি আমাদের সমাজে আছে না নাই? তাহলে এই যুবকের সমস্যাটা কোথায়? সে তার যৌবনের মূল্য বোঝে না। সে বোঝে না সময়ের মূল্য কত বেশি। শুনুন, একজন মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে তার ভিতরে শ্রেষ্ঠতম একটা নিয়ামত হলো সময়। এজন্য আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আর আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। কে ক্ষতির মধ্যে লিপ্ত? যে সময়ের মূল্যায়ন করে না, যে টাইম ভ্যালুলেস অবস্থায় জীবনযাপন করে, যে সময়ের কোনো গুরুত্ব দেয় না, যৌবন বয়সে খেলাধুলা করে, যৌবন বয়সে মোবাইলের পিছনে ব্যয় করে, যৌবন বয়সে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, বিভিন্ন মদ, গাঁজা, আড্ডা, নারী ইত্যাদির পিছনে যারা ব্যয় করে, এরা দুনিয়াতেও সফল হয় না, পরকালে তো হতেই পারে। কয়েকজন ব্যক্তির দৃষ্টান্ত আপনার সামনে পেশ করছি। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা সমবয়স্ক কিছু যুবক আল্লাহর রাসূলের ইবাদত শিক্ষাদান করার জন্য আল্লাহ রাসূলের মসজিদে নববীতে একটানা 20 রাত আর 20 দিন অবস্থান করেছি। তাহলে যৌবন বয়সে তারা কিসের জন্য এসেছিল? ইবাদত শিক্ষা নেওয়ার জন্য। আরো আছে ওয়ারাকা ইবনে নাউফেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছিলেন, চলেন আমার চাচাতো ভাই আছে তার কাছে আপনার কাছে নিয়ে যাই। তখন তিনি বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন। ওয়ারাকা ইবনে নাউফেল বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো, আপনার কাছে তো নামুস এসেছে, মানে জিবরাইল এসেছে। এই ব্যক্তির কাছে যে এসেছে তাকেই তার সমাজের লোকেরা বের করে দিয়েছে। আমি যদি তখন যুবক হতাম আমি আপনাকে আনসুরুকা নাসরান মুআসসারান, আমি আপনাকে সর্বোচ্চ সাহায্য করতাম, কিন্তু আফসোস আমি যুবক নই। তাহলে বোঝা যায় যুবক বয়সে আপনি যদি যৌবনটাকে ব্যয় করতে না পারেন, বৃদ্ধ বয়সে আফসোস করে আর রিকভার করা যাবে না। এই সময়টার মূল্যায়ন করতে হবে। তারপরে আমরা জানি কিয়ামতের একটি বড় লক্ষণ হলো দাজ্জাল। দাজ্জাল যখন আগমন করবে, যেখানে যাবে সেখানকার মানুষদেরকে কাফের, মুশরিক, বেঈমান বানায় তারপরে চলে আসবে। কিন্তু মদিনায় প্রবেশ করার আগে একজন যুবককে যখন ধরবে তখন তাকে বলবে, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো। সে বলবে, না আমি স্বীকার করবো না। তখন যুবককে সে 2 টুকরা করে হত্যা করবে, আবার জীবিত করে বলবে, তুই আমারে স্বীকার করলি না, আল্লাহ বলে দেখ তোর মরা থেকে আবার বাঁচাইছি। তখন যুবক বলবে, আল্লাহর কসম করে বলছি আমি আমার নবীকে বলতে শুনেছি তুমি এমন একজন যুবককে এরকম 2 টুকরা করে আবার জীবিত করবা, তুমি যে মিথ্যাবাদী দাজ্জাল, আমি শিওর আমি তোমাকে কখনোই আল্লাহ বলে স্বীকার করব না। হাদিসটি কেন বললাম জানেন? দাজ্জাল এত বড় ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ব্যক্তির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল কে? বৃদ্ধ মানুষ। কে? যুবক। তাহলে বোঝা যায় যুবকরা যদি তাদের এই যৌবনের সময়কে মূল্যায়ন করে, যুবতীরা যদি তাদের সময়কে মূল্যায়ন করে, সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আসলে আরেকটা দৃষ্টান্ত আপনাকে দেই। এই যুবকরা যে সকল কারণে নষ্ট হয়ে যায় তার 4টি কারণ আমি আপনাদের সামনে বলছি। প্রথম কারণ মাদকতা, নেশাদার দ্রব্যের সাথে জড়িয়ে যাওয়া। দ্বিতীয় কারণ জেনার সাথে সম্পৃক্ত হওয়া। তৃতীয় কারণ মোবাইলে আসক্ত হওয়া। চতুর্থ কারণ খেলাধুলার পেছনে বেশি সময় দেওয়া। কয়টা কারণ বলছি? 4টি কারণ।
কোন নারী কোন পুরুষ যুবক অবস্থায় যুবতী অবস্থায় যদি এই 7টার সাথে জড়িয়ে যায়, তাহলে সে দুনিয়াতেও সফল হয় না, পরকালেতে হবেও না। তার ভিতরে আমি একটা দৃষ্টান্ত পেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী জামানার একজন যুবকের দৃষ্টান্ত তুলে ধরেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2215। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী জামানার তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় তীব্র বৃষ্টি আর তুফান শুরু হয়ে গেছে। তখন তারা পাহাড়ি এলাকায় দিয়ে যাচ্ছিল। আশ্রয় গ্রহণ করার জন্য একটা পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলো। পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করার পর ওই তীব্র বৃষ্টি আর তুফান ঝড়ের কারণে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর গড়াতে 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 আস্তে আস্তে একেবারে ওই যুবকেরা, ওই মানুষগুলো, ওই তিনজন ব্যক্তি যেই গুহার মধ্যে ঢুকেছে সেই গুহার মুখে গিয়ে পাথরটা আটকায় গেছে। তার মানে তাদের এখন জীবন্ত কবর। সেই সময় তো মোবাইল ছিল না। মাসুম বিন আব্দুল সুবহান ভাই, আমি এই জায়গায় বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করেন, বলার সুযোগ ছিল না। তখন তারা তিনজন বলছে, আমরা যেখানে বিপদে পতিত হয়েছি, এই বিপদ থেকে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না। কোন ব্যক্তি, কোন পীর, কোন বুজুর্গ, কোন আলেম, কোন মুফতি, কোন মাওলানা, কোন ল্যাংটা বাবা, কোন খাজা বাবা, কোন দয়াল বাবা, কেউ পারবে না। পারবে কে? জোরে বলুন, কে পারবে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে যদি সাহায্য চাও, একটা ওয়ে আছে। ওয়েটা কি? এই ওয়েটা হলো আল্লাহর একটা সিস্টেম। কেউ যদি এক আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ইবাদত করে এবং সেই ইবাদতটার ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে কেউ চায়, আল্লাহ দোয়া কবুল করে। তিনজনে তালাশ করো তো কেউ কোনো ইবাদত পাও কিনা। তিনজনে তিনটি ইবাদত পেয়েছি, সময়ের অভাবে তিনটা বলছি না, তার ভিতরে একটা তুলে ধরছি খনিকান্দি এলাকার যুবকদের জন্য, খনিকান্দি এলাকার যুবতীদের জন্য।